रना रना रनु। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব একদম নতুন একটা রেসিপি। এটা খেতে হয় দুর্দান্ত। তাহলে এই নতুন রেসিপির জন্য আমার লাগবে চিকেন। দেখুন আমি এখানে 250 গ্রাম সলিড চিকেন এরকম ছোট ছোট কিমা করে নিয়েছি। আর কিমা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ভালো করে একদম জলটা ভালো করে চিপে নিয়েছি। দেখুন কোনো জল নেই। এটা দেখতেও হয় যেমন লোভনীয়, খেতে হয় অসাধারণ। আপনারা একবার করে না খেলে এটা বুঝতেই পারবেন না যে খেতে কতটা সুস্বাদু হয়। খরচাও খুব কম। 250 চিকেন আনলে এখানে কম করে 10 জন লোক খেতে পারবে সেই রেসিপিটা করলে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করে বা টেনে দেখবেন না, তাহলে কিন্তু আমার ভিডিওটার কিভাবে আমি করছি রেসিপিটার কোনো কিছু বুঝতেই পারবেন না। আমার রেসিপিটার জন্য লাগছে, এই দেখুন এখানে 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি সামান্য একটু 1 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ঠিক এরকম করে কেটে নিয়েছি। দেখুন এরকম করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। এইখানে আমি 1 টেবিল চামচ তেল দেব। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। তেলের মধ্যে কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার যে এই যে বাকি মশলা, এই যে রসুন, আদা আর এই কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই পেঁয়াজটা একটু ভাজা হতে হতে আমি মশলার পেস্টটা করে নেব। পেঁয়াজটা দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন। আজকে আমি করব এই চিকেন দিয়ে চিকেনের পোস্ট। আগে কখনো খেয়েছেন? আমি চিকেন পোস্ট করব। আঁচ রেখেছি একদম মাঝারি টু লোতে। এই চিকেনটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এই মাঝারি টু লোতে রেখে চিকেনটাকে সিদ্ধ করে নেব। এখন চিকেনটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব না। দিয়ে এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু কষে নেব। এই 2 মিনিটের মতো কষে নেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি কষে নেব যতক্ষণ তেল ছেড়ে না আসছে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট কষে নিয়েছি, তবে আরো একটু সময় কষে নিয়ে তারপরে আমি দেখে নেব যে নুন ঠিক আছে কিনা। এই দেখুন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এবার এটা একটু ঠান্ডা করে নেব। আমার চিকেনটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এই চিকেন কষাটা আমি এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি। মিক্সি জারে দিয়ে আমি চিকেনটাকে পুরো পেস্ট করে নেব।
দেখুন চিকেনটা একদম আমি পেস্ট করে নিয়েছি, একটুকু গোটা গোটা নেই, ঠিক আছে, একদম একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি। দেখুন চিকেনের পেস্টটা আমি পুরো এই দেখুন বাটিতে নিয়ে নিয়েছি। আর এবার ভালো করে দেখুন একটুকুও কিন্তু গোটা গোটা নেই। ডিম এবার আমি নিয়ে নিয়েছি, ডিম আমার ডিম লাগবে। এবার আমি দেখুন ডিমগুলো কিন্তু আগের থেকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা বাড়ি দিয়ে এরকম একটা ছোট্ট একটা হাতা নিয়েছি, আমার লাগবে ডিমের সাদা অংশটা। এবার আমি ফাটিয়ে হাতার মধ্যে রাখছি, তাহলে আমার শুধু সাদাটা নেব তো আমার কুসুমটা আলাদা করতে খুব সুবিধা হবে, তাই আমি এরকম একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কুসুমটা পুরো আলাদা করে নিয়েছি। আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নেব। এরকম ভাবে নিতে হবে যেন কুসুমটা যেন ফেটে না যায়, কুসুমটা ফেটে গেলে হবে না, আমার এই সাদা অংশটাই লাগবে। এই দেখুন, তাহলে আমি আর একটা ডিম আছে সেটা ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে দেখুন সাদা অংশটা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ নুন, আর দিচ্ছি সামান্য কুচানো ধনেপাতা, আর দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি এগুলো ভালো করে একটু এরকম করে ফেটিয়ে নেব, মিশিয়ে নেব ভালো করে। আর এই সাদা অংশটা একটু ভালো করে আমি 1 থেকে 2 মিনিট একটু ফেটিয়ে নেব। আমি ফেটানোর জন্য এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি, এই দেখুন এইটা দিয়ে এরকম করে একটু ফাটিয়ে নেব। এই দেখুন ফাটিয়ে নিয়েছি, এর থেকে আর বেশি ফেটানোর দরকার নেই। আমি যে ডিমের কুসুমটা এই যে আলাদা করে রেখেছি, এই যে এই চিকেনটার মধ্যে আমি এখান থেকে একটু ডিমের কুসুম দিয়ে চিকেনটাকে একটু নরম করে নেব। একটা কুসুম দেখুন আমি দিয়েছি, আর লাগবে না আমার, দেখুন নরম হয়ে গিয়েছে, আর লাগবে না। দেখুন আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এই চামচ, এই হাতাটারই ছোট্ট চামচটার 1 চামচ করে সাদা অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হাতে একটু সামান্য জল লাগিয়ে এবার এই যে যে মাংসের যে মানে পেস্টটা করে রেখেছি এটা কুসুমের মতো করে এই মাঝখানে আমি দিয়ে দেব। এইভাবে ভাবে আমি এই পোস্টগুলো করে নেব। এই পোস্টটা এবার 1 পিঠ হয়ে গিয়েছে, আমি দেখুন আলতো হাতে আর 1 পিঠ উল্টে দিচ্ছি। দেখুন একটা পোস্ট আমার হয়ে গেছে, এই দেখুন আমি সুন্দর তুলে নিচ্ছি। এটা যে কোনো জিনিসের সঙ্গে দারুণ লাগে খেতে, এটা চিকেন আর নিচের এটা ডিমের। তাহলে এভাবে আমি আর একটা দেখিয়ে দেব। এই তেলটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি ডিমের সাদা অংশটা দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আবার আমি এরকম 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে মাঝে আবার সেই চিকেনের পুরটা ডিমের কুসুমের মতো করে আমি দেখুন দিয়ে দিয়েছি। আঁচ কিন্তু মাঝের একটু লোতেই রাখতে হবে, নিচ পিঠ হওয়া পর্যন্ত আমি করে নেব। দেখুন নিচের পিঠটা হয়ে গেছে, আমি এটাকেও আলতো করে এরকম উল্টে দিচ্ছি।
দেখেছেন একটু কিন্তু লাগছে না, খেতে হয় অসাধারণ। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। দেখুন পরেরটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমি আর একটা ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। এরকম সাইড করে একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন আমার সবগুলোই রেডি হয়ে গেছে। চিকেন পোস, এখানে 3টে ডিম আমি ফাটিয়েছি। 3টে ডিম দিয়ে আমাকে হয়েছে এখানে 6টা পোচ। আর এই পোচগুলো খেতে দারুণ লাগে। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।